অভ্যুত্থান করেছে ডেমোক্রেসির জন্য, চলছে মবক্রেসির রাজত্ব, বললেন সালাউদ্দিন আহমদ। ঐকমত্য কমিশনের বৈঠকে প্রধান উপদেষ্টা, জুলাই সনদ তৈরির প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ। জুলাই যোদ্ধাদের উপর হামলার প্রতিবাদে জনতার দলের মশাল মিছিল। এবং সর্বশেষ জানাবো, গণ অভ্যুত্থানে হত্যাসহ ১২ মামলার চার্জশিট দিল পুলিশ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অভ্যুত্থান করেছে ডেমোক্রেসির জন্য, চলছে মবক্রেসির রাজত্ব, বললেন সালাউদ্দিন আহমদ। সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, আমরা জুলাই গণ অভ্যুত্থান করেছিলাম ডেমোক্রেসির জন্য, এখন দেখতে পাচ্ছি সারা দেশে মবক্রেসির রাজত্ব হচ্ছে। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী যুবদল আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে সালাউদ্দিন আহমদ এসব কথা বলেন। অন্তর্বর্তী সরকারের নির্লিপ্ততায় সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। সমাবেশে জাতীয় নাগরিক পার্টির এনসিপির উদ্দেশ্যে সালাউদ্দিন আহমদ বলেন, যারা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা বলছে তাদের উদ্দেশ্য করে বলা হচ্ছে। এই বিএনপি নেতা বলেন, এই সরকারের অংশ আপনারা, আপনাদের দুজন উপদেষ্টা সরকারে বসে আছেন, 2 দিন পরে তারা আপনাদের সঙ্গে যোগ দেবেন, আপনাদের সঙ্গে নির্বাচন করবেন। এই দৃশ্য দেখার জন্য অপেক্ষা করছি, তাই অত্যন্ত সতর্কতার সঙ্গে বাক্য চয়ন ও রাজনৈতিক কর্মসূচি প্রণয়ন করা দরকার। গোপালগঞ্জে এনসিপি পথসভায় হামলার প্রসঙ্গ টেনে সালাউদ্দিন আহমদ বলেন, আমরা আশা করিনি ফ্যাসিবাদের প্রকৃত শক্তি গোপালগঞ্জে হোক বা যে কোনো জায়গায় হোক গণ অভ্যুত্থানের শক্তির উপর হামলা করার সাহস পাবে। এ সময় রাজনীতির ময়দানে এনসিপিকে আরও অভিজ্ঞতা অর্জনের পরামর্শ দিয়ে সালাউদ্দিন আহমদ বলেন, যেভাবে তোমরা যাচ্ছ, যেভাবে এনসিপির কর্মসূচি গ্রহণ দেখছি, তাতে একটা মেসেজ পাচ্ছি, কোনো না কোনো বাহানায় এমন কোনো অবস্থার সৃষ্টি করা যাতে বলতে পারো সরকার কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারছে না, এই সরকার নির্বাচন কিভাবে দেবে। এনসিপির সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আরও বলেন, কিছু প্রশ্ন আপনারা ইতিমধ্যেই তুলেছেন। এই নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়, কেন শাপলা প্রতীক না দিলেই কি নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ তোলা যায়? জাতীয় প্রতীকের মার্কা ছাড়া বাংলাদেশে কি আর কোনো মার্কা ছিল না? এই প্রশ্ন তো আমরাও তুলতে পারি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, বলা হচ্ছে ধানের শীষও তো সেই জাতীয় প্রতীকে আছে, কিন্তু ধানের শীষের মার্কা নির্বাচন কমিশনের তফসিলে আছে। 1978 সালের আগে সেই মার্কা যেখানে বিদ্যমান ছিল, এই মার্কা নিয়ে আজ পর্যন্ত কেউ প্রশ্ন তোলেনি। তাই রাজনীতির বক্তব্য প্রদানকালে রাজনৈতিক ইতিহাস চর্চা করে তারপর বক্তব্য রাখা উচিত। ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলোর মধ্যে ভাঙন সৃষ্টির সুযোগ পেলে পতিত ফ্যাসিবাদ আবার বিজয়ী হবে উল্লেখ করে সালাউদ্দিন আহমদ বলেন, ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যে যাতে কোনো ফাটল সৃষ্টি না হয়। গণতান্ত্রিক প্রক্রিয়া ভিন্নভাবে থাকবে, কিন্তু বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় সবাই যাতে একই রাস্তায় এগিয়ে যেতে পারি। এছাড়া প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বিএনপির নেতা বলেন, আপনি আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করেছেন, নির্বাচনের প্রস্তুতি নেওয়ার কথা বলেছেন, কিন্তু নির্বাচন কমিশনকে এখনও ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে কোনো নির্দেশনা দেননি। আশা করব জনগণকে আশ্বস্ত করবেন, অতি শিগগিরই নির্বাচন কমিশনকে সেই নির্দেশনা দেবেন। ঐকমত্য কমিশনের বৈঠকে প্রধান উপদেষ্টা, জুলাই সনদ তৈরির প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ। জুলাই সনদ তৈরির প্রক্রিয়া স্বচ্ছ ও জনগণের কাছে দৃশ্যমান রাখতে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় ঐকমত্য কমিশনের এক বৈঠকে তিনি এই নির্দেশনা দেন। প্রধান উপদেষ্টা ঐকমত্য কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রিয়াজ, সদস্য বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান, সফররাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক ও মোহাম্মদ আইয়ুব মিয়া উপস্থিত ছিলেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজউদ্দিন মিয়া ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। বৈঠকে ঐকমত্য কমিশনের কাজের অগ্রগতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়। কমিশন সদস্যরা প্রধান উপদেষ্টাকে জানান, দ্রুততম সময়ের মধ্যে জুলাই সনদ তৈরির কাজ সম্পন্ন করতে সর্বোচ্চ প্রচেষ্টা করা হচ্ছে। প্রধান উপদেষ্টা ঐকমত্য কমিশনের সদস্যদের তাদের ভূমিকা ও প্রচেষ্টার জন্য শুভেচ্ছা জানান। তিনি বলেন, এটা একটা ঐতিহাসিক ঘটনা, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এর মাধ্যমে প্রতিফলিত হবে। কাজেই পুরো প্রক্রিয়া স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করতে হবে, মানুষের কাছে দৃশ্যমান থাকতে হবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্বের সংলাপে 8টি বিষয়ে আলোচনার পর ঐকমত্য হয়েছে বলে প্রধান উপদেষ্টাকে অবহিত করেছেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। এছাড়া আরও 7টি বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে আলোচনা চলমান বলে জানিয়েছেন তিনি। জুলাই যোদ্ধাদের উপর হামলার প্রতিবাদে জনতার দলের মশাল মিছিল। গোপালগঞ্জে জুলাই যোদ্ধাদের উপর হামলার প্রতিবাদে রাজধানীর বনানীতে প্রতিবাদ সভা ও মশাল মিছিল করেছে জনতার দল। বৃহস্পতিবার সন্ধ্যা 7টা 30 মিনিটে রাজধানীর বনানী জনতার দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে একটি প্রতিবাদ সভা ও মশাল মিছিল করে।
এ কর্মসূচির মূল লক্ষ্য ছিল জুলাই যোদ্ধাদের উপর বর্বরচিত ও পরিকল্পিত সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানানো। প্রতিবাদ সভায় বক্তারা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসী তৎপরতা এবং সারা দেশে আওয়ামী ফ্যাসিস্টের চক্রান্ত ও দমন-পীড়নের তীব্র নিন্দা জানান। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আওয়ামী ফ্যাসিস্ট সন্ত্রাসীদের বিরুদ্ধে আইন পদক্ষেপ না নিলে জনতার দল আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন। বক্তারা বলেন, এদেশ রক্ত দিয়ে অর্জিত, এখানে ফ্যাসিবাদী শাসনের কোনো স্থান নেই। দেশবাসীকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন জনতার দলের বনানী থানার সভাপতি আসিফ হুদা। প্রতিবাদ সভা শেষে জনতার দলের কর্মী ও সাধারণ জনগণের সম্মিলিত উদ্যোগে বিশাল এক মশাল মিছিল বের করা হয়। মিছিলটি জনতার দলের কেন্দ্রীয় কার্যালয় বনানী থেকে শুরু হয়ে গুলশান ডিসি অফিসের সামনে এসে শেষ হয়। মিছিলে দলীয় নেতাকর্মীর ব্যাপক উপস্থিতি ও উদ্দীপ্ত স্লোগানে ফ্যাসিবাদ বিরোধী বার্তা ও নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়। জনতার দল দৃঢ়ভাবে ঘোষণা করছে, দেশের যে কোনো সংকটময় পরিস্থিতিতে এ দল জনগণের পাশে ছিল, আছে এবং থাকবে। আমরা জনগণের অধিকার রক্ষায় সর্বদা সচেষ্ট ও সক্রিয় থাকব। গণ-অভ্যুত্থানে হত্যাসহ ১২ মামলার চার্জশিট দিল পুলিশ। বৈষম্য বিরোধী ছাত্র জনতার অভ্যুত্থানকালে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ঘটনায় মামলার মধ্যে ১২টির চার্জশিট দেওয়া হয়েছে। এর মধ্যে হত্যা মামলা ৩টি এবং অন্যান্য ধারায় মামলা ৯টি। বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের এআইজি ইনামুল হক সাগর গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তি এই বিষয়টি জানিয়েছেন। চার্জশিট দেওয়া ৩টি হত্যা মামলার মধ্যে সবকটি শেরপুর জেলার। অন্যান্য ধারার ৯টি মামলার মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি, বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি, চাঁপাইনবাবগঞ্জ জেলার ৩টি, সিরাজগঞ্জ জেলার ২টি এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের তদন্তাধীন ২টি। ছাত্র জনতার গণ-অভ্যুত্থানকালে দায়েরকৃত মামলার যথাযথ তদন্ত নিশ্চিত করার জন্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা মামলাগুলো তদারক করছেন। রুজুকৃত অন্য সব মামলার তদন্ত কার্যক্রম শেষ করে অপরাধীদের বিচারের আওতায় আনতে বাংলাদেশ পুলিশ সচেষ্ট রয়েছে।